মিস্টার মাসুদ, গুড ইভিনিং। আসুন ভাই। আরে ডাক্তার, কি সৌভাগ্য! এসো এসো। থ্যাংক ইউ। আপনি যে আসবেনই আমরা ভাবতেই পারি। পরপর দুটো বিবাহ বার্ষিকী আমার বিদেশে থাকাকালীন সেরে ফেলেছেন, এবারও বাদ দিবেন ভেবেছিলেন, তাই না ভাবি? আরে ডাক্তার, তুমি না থাকলে তো কোনো আনন্দই যাবে না। চলো, সবাই ওদিকে অপেক্ষা করছে। বসো। কংগ্রেচুলেশন ভাবি। কংগ্রেচুলেশন। লেডিজ এন্ড জেন্টলম্যান প্রেজেন্ট, মিস্টার ও মিসেস চৌধুরীর বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা নিদর্শন হিসেবে আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার। মনে করে আমরা নতুন একজনকে আশা করছি। হোয়াট এ জোক। হ্যাঁ, রিয়েল ইন্টারেস্টিং। ভাবি যেন লাজুক লতা, ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না। থামলেন কেন ভাই? শুরু যখন করেছেন শেষ করে ফেলুন। ভাবি যেন লাজুক লতা, ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা, ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা। মালারো বাঁধনে হিয়া বাঁধা পড়েছে, সরমলাবনি যেন অঙ্গে ছড়েছে। মালারো বাঁধনে হিয়া বাঁধা পড়েছে, সরমলাবনি যেন অঙ্গে ছড়েছে। মনে পড়ে সেই যে লগন যারে ভোলা যায় না, আহা মনে পড়ে সেই যে লগন যারে ভোলা যায় না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা। প্রহর কেন আসে না প্রতিদিন, এই যে প্রহর কেন আসে না প্রতিদিন, মিলন মাধুরী তবে হতো না বিলীন। উৎসবরাত এলো স্বপ্ন নিয়ে, ভীরু বাসনার মন
নীরবে রাঙিয়ে উৎসব রাত এলো স্বপ্ন নিয়ে ভীরু বাসনার মন নীরবে রাঙিয়ে এমন করে হাজার বছর বাসর হয়ে থাকে না আহা এমন করে হাজার বছর বাসর হয়ে থাকে না সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না ভাবি যেন লাজুক লতা ছলা কলা কিছুই জানে না সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না ভাবি যেন লাজুক লতা আসুন এই তুই সোজা কই আসো আরে এই তো আসছি। এই নে ডাক্তার তোরা নিন নিন। আসুন। চলে যাই আসুন। বাবা একটু ঝক মারি গেল লুনা শোনো কি যা, বসো।
এবার কিন্তু চট করে চলে আসতে পারবে না। কি করতে হবে? সেবারের মতো কাজের দোহাই দিয়ে 7 দিনের মধ্যে যে কেটে পড়বে তা হবে না। খুব করে বেরিয়ে তবে ফিরবো। জো হুকুম মালিকায়ে আজম। আর কোনো আদেশ? কোনো কিছুতেই ভুলছি না, এবার মনে থাকে যেন। মনটা যে তোমার কাছেই বাধা পড়ে আছে। সরো। রাখো রাখো। আরে ডলি না? লুনা, তুই তুই এখানে? বেড়াতে এসেছি। তোর বাচ্চা বুঝি? হ্যাঁ। বাহ, বেশ সুন্দর দেখতে হয়েছে তো, ঠিক তোর মতো। ওগো দেখো দেখো, কি দুষ্টু চেহারা, তাই না? হুম। হ্যাঁ, কি নাম তোমার? টুটুল। বাহ, বড় মিষ্টি নাম তো। ও, ভালো কথা পরিচয় করে দি, আমার বান্ধবী টলি। আদাব। আর বুঝতে তো পারছিস। হ্যাঁ রে, তোর বরকে দেখছি না যে? ইঞ্জিনিয়ার মানুষ তো, সারাদিন ব্যস্ত থাকে। কোথায় উঠেছিস তোরা? বাংলাতে। আমার এখানে আয় না সময় করে। এবার সময় হবে না, তুই কিন্তু ঢাকা গেলে তোর বরকে নিয়ে আমাদের ওখানে যাস, কেমন? কই চলো। হ্যাঁ চলো। চলি টুটুল মনে। চলি ভাই। আচ্ছা আসি। না, এখানে দাঁড়াও। ফার্স্ট ক্লাস। এসো 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 এসো। না 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 না, ইস ভয় করে। ছাড়ো ছাড়ো না।
শুনছো? ওঠো, ওঠো না। 8টা বাজে। বাজুকে অফিস যাবে না? চলে যাই। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকাও গো কারে বলে। তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকাও গো কারে বলে। জীবনে তোমার কত প্রয়োজন সে কথা কি যদি জানতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। ভাঙলে যখন নীরবতা রমণীয় হলো যত ব্যথা, ভাঙলে যখন নীরবতা রমণীয় হলো যত ব্যথা। ভালো লাগায় ক্ষণটুকু আরো আগে যদি আনতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। শুনি তোমার অফিসে সবাই তোমাকে ভীষণ ভয় করে, কিন্তু ঘরে তুমি তো একেবারে ছেলে মানুষ। ওটা অফিস আর একটা ঘর। অফিসের আমি মালিক, কিন্তু ঘরের মালিকানা যে তোমার হাতে। থাক, খুব হয়েছে। দুপুরে সময় মতো খেতে এসো কিন্তু। আসবো গো, আসবো।
আপনি একটু আসুন তো। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নিলে কেমন জানি হয়। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নিলে কেমন জানি হয়। লাল টুকটুক মালায় যদি দিতে পারি তাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। চুল বাঁধলে পরে সবুজ ফিতে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। চুল বাঁধলে পরে সবুজ ফিতে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। ডাগর ডাগর চোখে যদি বলতো কি আর চাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। $2000 টন পিগ আনানের লাইসেন্সটা যে করেই হোক আজ রিসিভ করবেন। আর শুনুন,
আমাদের স্টকে যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো ডিসপ্যাচের ব্যবস্থা করুন। অলরাইট স্যার। বাইদা ভাই, চিটাগং ক্লিয়ারিং এজেন্ট হায়দার এন্ড কোম্পানিকে জানিয়ে দিন যে আমাদের টুলস এন্ড মেশিনারিজ আমরা তাদের থ্রুতেই ডেলিভারি নেব। ইয়েস স্যার। হ্যাঁ, এই ফাইলটাও নিয়ে যান। মাসুদ স্পিকিং। কি বললে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যালো, ডাক্তার রহমান, আমি মাসুদ বলছি। তুমি ভাই চক্কর আমার বাড়িতে এসো তো। লুনা হঠাৎ নাকি পড়ে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, অলরাইট। এখন কেমন আছো? ভালো। হঠাৎ পড়ে গেলে কেমন করে? কেমন যেন মাথাটা ঘুরে গেল। এত আনমাইন্ডফুল তুমি, এ সময় একটু সাবধানে চলাফেরা করবে তা না। কি ব্যাপার? কি জানি, লুনা তো বলছে মাথা করে পড়ে গেছে, কিন্তু আমার তো মনে হয় যাকে ভাই তুমি একটু ভালো করে পরীক্ষা করে দেখো। আচ্ছা আচ্ছা, লুনা, ডাক্তার রহমান এসছে। হঠাৎ পড়ে গেলেন কেমন করে ভাবি? তেমন কোনো চোট লাগেনি তো? ও আচ্ছা আচ্ছা, লুনা আমি একটু নিচে থেকে আসছি। দেখি ভাবি। হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ, শুনুন, আমি বাড়ি থেকে বলছি। একটা বিশেষ কাজে আটকে গেছি, বোধহয় আজকে অফিসে যেতে পারবো না। যদি কোনো আর্জেন্ট ওয়ার্ক থাকে তাহলে এখানে চলে আসবেন। তারপর কেমন দেখলে লুনাকে? না না, শি ইজ কোয়াইট ওকে, খারাপ কিছু না। আমি কত করে বলেছি যে এই সময় একটু সাবধানে চলাফেরা করবে, কিন্তু আমার কথা সে একেবারে শুনবে না। ওটাই মেয়েদের স্বভাব। যাকে কোনো ওষুধ দিয়ে গেলেন নাকি? এই প্রেসক্রিপশন মতো ওষুধ খাওয়াও। আর হ্যাঁ, এর মধ্যেই ওর একটা এক্সরে করিয়ে নাও। সেই সঙ্গে আমার মনে হয় কোনো স্পেশালিস্টকে দেখালে ভালো হয়। নো নো, ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। এই স্টেজে হঠাৎ যখন পড়ে গেছেন তখন নিজেদের তরফ থেকে নিশ্চিন্ত হওয়া উচিত। তাও সে ঠিক, বেশ তাই হবে। আচ্ছা তাহলে চলি। এসো। ডাক্তারের কড়া নির্দেশ, তোমার এখন কমপ্লিট রেস্টের প্রয়োজন। এ শুধু ডাক্তারের নির্দেশ নয়, আমারও আদেশ। বা তাই বলে সারাদিন শুয়ে থাকতে হবে? আহা, বুঝছো না তুমি? তোমার এই সময় মানে দাঁড়াও, আজই তোমার বাবা আমাকে চিঠি লিখে দিচ্ছি, পত্র পাঠ তারা যেন চলে আসে। নো নো, তোমার কোনো ওজোর আপত্তি আমি শুনবো না। মাই ডিসিশন ইজ ফাইনাল। আর কাল সকালে তোমার একটা এক্সরে করাতে হবে। ওকে? ওকে। দেখুন মিস্টার চৌধুরী, আপনার সংসারে আপনি যখন অভিভাবক, তখন ডাক্তার হিসেবে কথাটা আপনাকেই জানানো উচিত। অবশ্যই এ ধরনের কেস অনেক সংসারেই হয়ে থাকে। প্রথমে সৌভাগ্যের সূচনা করলেও পরে দুর্ভাগ্য সামনে এসে দাঁড়ায়। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এক্সকিউজ মি, বড় দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এতদিন ধরে আপনারা যা আশা করেছেন, যার প্রস্তুতি নিচ্ছেন, তা সবই ভুল। কি বললে? মিসেস চৌধুরীর মা হবার লক্ষণগুলো আসলে একটা ব্যাধি। ইটস এ কেস অফ সিউডোসাইসিস and secondarily a case of rudimentary uterus. ডক্টর? হ্যাঁ, সন্তান ধারণের ক্ষমতা এক্ষেত্রে সম্ভব নয়। মিসেস চৌধুরী কোনোদিনই মা হতে পারবেন না।
লুনা, লুনা, শোনোনি, শোনোনি ডাক্তার কি বলে গেল? আমি মা হতে পারবো না, কেউ আমাকে মা বলে ডাকবে না। কি চেয়েছিলাম আর কি পেলাম? স্ত্রীর দাবি নিয়ে আর কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াবো? ভেবেছিলাম আমার কোল জুড়ে আসবে একটা ফুটফুটে দিলে, আমার গলা জড়িয়ে ধরে মামা বলে ডাকবে, গুটি গুটি পা ফেলে হেঁটে বেড়াবে, আমার বুকে মুখ লুকিয়ে ঘুমোবে। কিন্তু সব চাওয়া আজ আমার শেষ হয়ে গেল। লুনা, আমি মেয়ে হয়ে জন্মেছি, কিন্তু মা হবার অধিকার নিয়ে জন্মায়নি। এই যে মেয়েদের কত বড় লজ্জা, কত বড় কলঙ্ক, তা তুমি বুঝবে না। তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? দুঃখ করে কি হবে? আমি শুধু তোমাকেই চাই, তোমার মুখ চেয়ে আমি বাঁচতে চাই লুনা, আর কিছুই চাই না। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম বাবা, এরকম একটা দুঃসংবাদ শুনবো এ ভাবতেও পারিনি। সবই ভবিতব্য, দুর্ভাগ্যের উপর তো কারো হাত নেই বাবা। তুমি বাবা বেশি ভেঙে পড়ো না, লুনা তোমার মুখ চেয়ে তো সান্ত্বনা পাবে, সবই ওর কপাল। লুনাকে না হয় কয়েকদিনের জন্য আমাদের কাছে নিয়ে যাই, এ সময় ওর মার কাছে থাকলে কিছুটা মানসিক পরিবর্তন আসবে। তুমি কি বলো? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। বেশ, তাই নিয়ে যান। তুমি যদি যেতে। আমি একটু কাজে ব্যস্ত আছি, আপনারা ওকেই নিয়ে যান, আমি না হয় পরে যাব। স্যার, বাড়ি যাবেন না? ও তাই তো।
ভাবি কেমন আছেন? খবর পেলাম একটু সামলে উঠেছে, কিন্তু ডাক্তার ওর মনের কোনায় যে ক্ষতটা আছে সেটা শুকিয়ে গেলেও ডাক্তার ঠিকই থেকে যাবে। দেখো, সত্যি কথা বলতে কি, ভাবি যেরকম কঠিন আঘাত পেয়েছেন তার পরিণতিটা খুব খারাপ হয় স্বাভাবিক। এমনকি অনেক ক্ষেত্রে মানসিক বিকৃতিও দেখা গেছে। কি বলছো? কোন রকমে যদি ভাবির মাতৃত্বকে জাগানো যেত তাহলে বোধ হয়, অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে বলছি, আবার একটু বিয়ে করো না। তুমি তো জানো তা হবার নয়। কিন্তু বংশরক্ষারও তো প্রয়োজন আছে। মানুষ যা চায় তা কি পায় ডাক্তার? পায় না। পেলে বাঁচার তাগিদ পরিয়ে যেত। আচ্ছা চলি। আমার কথা আবার কিছু মনে করোনি তো? আরে না না, পাগল। আরে এ কি, বাচ্চাটা আবার শর্মান, একে কোথায় পেলে? গাড়ির মধ্যে? দেখি দেখি, বাহ সুন্দর বাচ্চাটা তো। হাতে এটা কি? क्या क्या? अरे वाह, बहुत खूबसूरत আছে। चलो अच्छा ही हुआ। अल्लाह मैंने जब देता तो छप्पर फाड़ के ही देता, क्यों जी? এই, তোরা ওখানে কি করছিস? एक लड़का मिला हुजूर।
লড়কা কোথায় পেলে একে? গাড়ির ভেতরে। গাড়ির ভেতর? এই দেখেন হুজুর, এই কাগজটা ওর হাতে বাঁধা ছিল। এই অবোধ শিশুকে দয়া করে একটু ভালোবাসবেন। স্ট্রেঞ্জ। হুজুর, আমরা বলছিলাম খোদা যখন দিয়েছেন তখন আর ফিরিয়ে দিয়ে কি হবে? থাক না এখানে। না না, কার নাকার ছেলে, আমার থানা একটা ফোন করে দিই। দেখো, সত্যি কথা বলতে কি, ভাবি যেরকম কঠিন আঘাত পেয়েছেন তার পরিণতিটা খারাপ হয় স্বাভাবিক। এমনকি অনেক ক্ষেত্রে মানসিক বিকৃতিও দেখা গেছে। হুজুর, আমরা বলছিলাম খোদা যখন দিয়েছেন তখন আর ফিরিয়ে দিয়ে কি হবে? থাক না এখানে। এই অবোধ শিশুকে দয়া করে একটু ভালোবাসবেন। এই অবোধ শিশুকে দয়া করে একটু ভালোবাসবেন। তুমি এখান থেকে চলে যাবার পর কিভাবে যে দিনগুলো কাটিয়েছি তা আমি জানি। বিয়ের পর থেকে তো আর কাজ ছাড়া হয়নি, সেজন্যই বোধহয় অসহ্য লাগছে, তাই তোমাকে আসতে লিখেছি। আমার ওখানে মোটেই ভালো লাগছিল না। সে আমি জানি, কিন্তু তোমার বাবা মা কি ভাবলেন বলো তো? ভাবলেন ছেলেটা আচ্ছা বউ পাবে, তাই না? তোমার সাজানো সংসার ঠিক তেমনি আছে। এতদিন করতে ছিল না, তাই বাড়িটা কেমন জানি শ্রীহীন হয়ে পড়েছিল। আজ আবার বাড়িটা প্রাণ পাবে। জানো, আজ ভীষণ ভালো লাগছে তোমার। সত্যি এই এক তাজ্জব ব্যাপার। বাচ্চাটা যে কোথা থেকে এলো, কে রেখে গেল, কিছুই বুঝতে পারলাম না। মার্কেটিং সেরে বাড়ি এসে জামা কাপড় ছাড়ছি, হঠাৎ নিচে হট্টগোল শুনে গিয়ে দেখি রাবেয়ার কোলে বাচ্চা। ড্রাইভার বলল বাচ্চাটাকে গাড়ির পেছনে সিটে পাওয়া গেছে। আমি তো ভেবেই পাই না কি করি। দাঁড়াও, আয়া আয়া, এই যে দেখো তো দেখতে কেমন, বড্ড মিষ্টি চেহারা, তাই না? তোমাকে আমি দুঃখ দিতে চাইনি লুনা। ভেবেছিলাম আর কোনো ভয় নেই, দু একদিনের মধ্যে আপনি সম্পূর্ণ সেরে উঠবেন। আর হ্যাঁ, এতদিন আপনি হাসপাতালে আছেন, আপনার কোনো আত্মীয় স্বজন দেখা করতে এলেন না তো? কেউ থাকলে তো আসবে। ও, ও কি
বলছিলাম যেন? রিগার্ডিং দি শিপমেন্টস। হ্যাঁ, রিগার্ডিং দি শিপমেন্ট অফ আওয়ার মেশিনারিজ। হ্যালো, মাসুদ স্পিকিং। আরে ডাক্তার, কেমন আছো? আরে তোমার তো কোনো পাত্তাই নেই, কি ব্যাপার? কি আর করবো ভাই, ব্যাধি নিয়ে যারা কারবার করে তারা চিরদিনই একটু অবুদ্ধ। তারপর তোমার খবর কি তাই বলো? আই মিন ভাবির কথা বলছি আর কি। না, কোনো পরিবর্তন নেই। একটু ধৈর্য ধরে দেখোই না, এইসব মানসিক ট্রিটমেন্ট অনেক সময় এইভাবেই সার্থক হয়। হ্যাঁ হ্যাঁ, পরশ পাথরের পরশে লোহা সোনা হয় কিনা জানি না, কিন্তু স্নেহের পরশে মাতৃত্ব জেগে ওঠে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। খোদা হাফেজ। খুদা হাফেজ। হ্যাঁ, নেক্সট পারা লিখুন। We may please be allowed to negotiate the matter with the manufacturer. আসুন ভাই, বসুন। শেলি, এটা ডক্টর বাড়িকে দিয়ে আয় তো ভাই। তারপর কাল সকালেই তো এখান থেকে চলে যাচ্ছেন। আমার আবার রাত্রে ডিউটি, আপনার সঙ্গে আর দেখা হবে না। সেদিন কিছু বলেই কিছু যেন বলেননি, অবশ্যই আন্তরিকতার দাবি নেই বলছে। বাণী ভেসে যাওয়া খড়কুটের মতো যাদের জীবন, সে জীবনে কি বা বলার আছে? আর বলে না কি হবে? অন্তত দুঃখের বোঝা কিছুটা হালকা হতো। শুনুন, একটা আট পরে সংসারের মেয়ে আমি। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামার সংসারে মানুষ হয়েছিলাম। আরেকজন সে ছিল আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। চম্পাকলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে। চম্পাকলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে। তারি পথে আশার মুকুল, তারি পথে আশার মুকুল ছড়িয়ে দিয়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। ঝরনা হাসির বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে। ঝরনা হাসির বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে। তারে আমি খুশির ছোঁয়ায়, তারে আমি খুশির ছোঁয়ায় জড়িয়ে নিয়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের মনে
নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। হ্যাঁ রে, শোকেশের উপর খেলনাগুলো কোথায়? কেন? মেয়েটা যে কেঁদে কেটে রসাতল করছে। সেগুলো আমি ফেরত দিয়েছি। তুই ফেরত দিবার কে? আমি ফেরত না দিলে ওগুলো একদিন বিক্রি হতো। কাকে দিলি ফেরত? যার জিনিস তাকে। ওই রাশেদ বলে ছেলেটাকে? কাকে দিয়ে পাঠালি? কাউকে দিয়ে নয়, নিজে। শুনছ? ওই বাড়ির ছেলেটাকে দেখেছো? আর কথা বলছো? ওই যে গো, রাশেদ নাকি নাম। ওর বাবা খুব বড় লোক, ছেলেকে এখানে রেখে লেখাপড়া শেখাচ্ছে। তা কি হয়েছে? শাহানার জন্য একটা ভালো রঙিন শাড়ি কিনে দিও বাবু, যে করি হোক। হঠাৎ? শাহানার সঙ্গে ভাব হয়েছে। কার? কার আবার? ওই বড়লোক ছেলেটার। শাহানা নিজে গিয়ে রূপোর খেলনাগুলো ফেরত দিয়েছে তাকে। ফেরত দিয়েছে? কার রূপর এখন চড়া বাজার চলছে? বেশ করেছে, ফেরত দিয়েছে। ভারী তো আমার খেলনা। শাহানা বুদ্ধি খেলালে বাড়িতে সোনা দানা আসবে। এবার কিনে দিও বাবু একটা রঙিন শাড়ি। ও তো বলছে বুঝি না। ঘটে যদি একটু বুদ্ধি থাকে তোমার। শোনো, কানে কানে বলছি। ছাড়ো না, যাচ্ছি তো। এরে তোকে তোমারই নাম রাশেদ? আহা, তোমার নাম যে সখী ঝুলের মুখে কত শুনতে পাই। তোমার প্রশংসা তো ধরে না এদের মুখে। আমি ওই সখী ঝুলের বাবা। জি জানি। কিন্তু ওই নামেই বাবা। বাপের কর্তব্য আর করতে পারি কই? সামান্য এক চাকরি টানে আনতে বায়ে কুলোয় না। বড় ছেলেটা একটা ছাপাখানায় কাজ করতো, তাও তো অসুখে ভুগছে। আমার ভাগ্নিটাকে দেখেছি নিশ্চয়ই, বড় ভালো মেয়ে। নিজের ভাগ্নি বলে বলছি না। জানি, সখীও বেশ লক্ষ্মী মেয়ে। সখী, জুলু ওরা প্রায় আমার ওখানে যায়। অত বড় বাড়িতে একা একা থাকি, ওরা গেলে তুমি একটু আনন্দ লাগে। ওদেরকে কিছু খেলনা দিয়েছিলাম। লজ্জা পাওয়া উচিত, তবু তুমি দিও বাবা। সত্যি ওদের খেলনার বড় স্বাদ। সংসারে খরচা বাঁচিয়ে কোনোদিন যে কোনো খেলনা কিনে দিতে পারবো মনে হয় না। কই রে শানু, শানু, দেখ তোমার চায়ের কত দূর? না না, শুধু শুধু কষ্ট করতে হবে না না, তা কি হয় বাবা? তুমি আজ প্রথম এলে। যাওয়া ওই আমার ভাগ্নি শাহানা এখনো ঠিক সংসারের ঘা খায়নি। ওর বাবা ছিল একটা আদর্শ পাগল। ওই আদর্শ করে জীবনটা দিলে। এই শাহানা যদি শোনে তুমি কিছু দান করেছো, তখন একটা কেলেঙ্কারি করে বসবে। কারো কাছে হাত পেতে কিছু নিতে ওর বড় লজ্জা। আচ্ছা, আজ আমি আসি। না না, তা কি হয় বাবা? তুমি বসো, শাহানা চা নিয়ে আসছে। আমার আবার অফিসের সময় হয়ে গেল, এখন নাকে বুঝে কিছু ছুটতে হবে। তুমি বসো বাবা। হ্যাঁ, সেদিন তো খেলনাগুলো ফেরত দিলেন, তাই বুঝি আজ আবার কিছু দান করতে এসেছেন? বরং বলুন পণ দিতে। কিসের? সেদিন আপনি আমার বাসায় গিয়েছিলেন, তাই আজ আমি আপনার বাসায় এলাম। আপনি সাহস তো কম না? দুঃসাহস বলুন, তাই না? চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, শেষ পর্যন্ত সত্যি কি খোদাইবার মুখ তুলে চাইবেন? কিন্তু রাশেদের বাবা মা নিশ্চয়ই চাইবেন না। বাবা মার অমতেও তো ছেলেটা বিয়েতে রাজি হতে পারে। আজকাল তো কত ছেলে এমন করছে। তাতে লাভ? ক্ষতিটা কি শুনি? সেই কথাই তো আজ কদিন ধরে ক্রমাগত ভাবছি। জন্ম মৃত্যু দিয়ে সবই খোদার হাতে। দেখা যাক শাহানার বিয়েটা তিনি কোথায় রেখেছেন। ভাইয়া, এই ভাইয়া, ঘুমিয়ে পড়লে নাকি? কেন? একটুকু খেয়ে নাও তো।
হ্যাঁ রে, যা শুনছি সত্যি নাকি রে? কি শুনছো? ভেবেছিস কিছু টের পাইনি? সেই ভালো, চলে যা, চলে যা এখান থেকে। এখানে থাকলে বাঁচবি না। কি বলছো ভাইয়া? ঠিকই বলছি রে, এখান থেকে পালিয়ে যা, নইলে দারিদ্র্যের কষাঘাতে অন্তরের বাসনা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। তুমি ঘুমো তো। ঘুমাবো, কিন্তু ঘুম যে আমার আসে না। কত ভাবি যে ঘুম আসুক, এমন ঘুম যা কেউ কোনোদিন ভাঙাতে পারবে না। ভাইয়া, হ্যাঁ? ও না, তুই যা। এই যে মামা, বাজারে যাচ্ছেন বুঝি? সখী ছিল, ওরা তো আজকাল একদম আসে টাসে না। বড় অন্যায় হয়ে গেছে বাবা, কথাটা তোমাকে একেবারেই বলা হয়নি, অথচ তোমাকেই সবার আগে বলা উচিত ছিল। কি হয়েছে বলুন না। শাহানার একটা বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেছি, আসছে শুক্রবার বিয়ে, হাতে মাত্র কটা দিন আছে। শাহানার বিয়ে? হ্যাঁ বাবা, হঠাৎ ঠিক হয়ে গেল। এর আগেও বিয়ে সব ঠিকঠাক হয়েছিল, শেষ অবধি জ্ঞাতি কুটুর মধ্যে ভাঙচিতে সব ভেঙে গেল। তাই এবার বড় লুকিয়ে কাজ সারছি বাবা, বিশেষ কাউকে জানাবো না, কোন রকমের বিয়েটা হয়ে গেলেই বাঁচি। এই সখীজিলি কোথায় বেরোতে বারণ করেছি, ছেলে মানুষ কাকে কখন বলে ফেলে বলা, শেষে না 5 কান হয়ে এটাতেও ভাঙচি পড়ে। ও আর কেউ আসুক না আসুক, তোমাকে কিন্তু সেদিন একবার যেতেই হবে বাবা। আচ্ছা আসি, বড় তাড়া আছে। কি হইল আলম সাহেব? নৌসায় নোনা হন্তরি, আমার আবার আরো 2 জায়গায় যাওয়া লাগবো। আহা, অত ব্যস্ত হচ্ছেন কেন? সময় হলেই এসে যাবে। বুঝলাম তো, একটু জলদি জলদি করেন। হ্যাঁ গো, ঠিক আসবে তো? আসবে না মানে? ছেলে খেলা পেয়েছো নাকি? ও আলম সাহেব, আমি তো দেরি করতে পারি না। রাশেদ আছো নাকি? আরে আপনি, কি খবর? অত হাঁপাচ্ছেন কেন? সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে? বরযাত্রী তো এখন এলো না বাবা, 7টায় আসার কথা, অথচ 9টা বেজে গেল। সে কি? হ্যাঁ বাবা, নিশ্চয়ই শেষ মুহূর্তে কেউ ভাঙচি দিয়েছে। তাহলে হ্যাঁ, এখন কি হবে তুমি বলো বাবা? গায়ে হলুদ হয়ে গেছে, এখন বিয়ে দিতে না পারলে সহজে পাত্র পাবো না বাবা। আপনাদের তরফ থেকে যদি কোনো আপত্তি না থাকে। না না না, আপত্তির কোনো কারণ থাকতেই পারে না। তুমি রাজি হলে তা বাবা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়েছে। হ্যাঁ শানু, কথা বলছো না যে? আমার জন্য এতখানি স্বার্থ ত্যাগ করতে গেলে কেন? সার্থক তাই। জানো, তোমার বিয়ের খবরটা শোনা অবধি ঘুম ছিল না আমার চোখে। বেঁচে থাকুক তারা, যারা এই বিয়েতে ভাঙচি দিয়েছিল। নইলে নইলে কি? কাছে এসো, এসোই না সরে। চিমটি কাটছো কেন? জানি না, যাও। ঢং। হ্যাঁ গো, ভোজবাজির মতো একই কাণ্ড হলো, বলো দেখিনি। একই বলে কপাল, সেই রাশেদ কিনা জামাই হইলো শেষবতী। কপাল নয় সখীর মা, বলো মগজের খেলা। মগজের খেলা? ওসব সম্বন্ধ কিছু নয়, আগা গোড়ে ভাঁওতা বাজি। মা, আমি কিন্তু মোর জামাই আসে না কেন? জামাই থাকলে তো আসবে। তখন কি আর জানি বাপু যে সবটাই তোমার বানানো ব্যাপার। আমি জানতাম আপনি আসবেন।
তখন যেমন করে ছুটে বেরিয়ে গেলে, তারপর সারাদিন খোঁজ নেই। আমি তো ভেবে মরি। আর ভাবতে হবে না। এই নাও আপেল, বেদানা, কমলা লেবু। এই নাও খোকার চিকিৎসার খরচ, সখীজুলুর পড়ার খরচ, আমার বাবুয়ারির খরচ। ভয় নেই, চুরি করিনি, লটারি লটারি। ভাগ্যের জুয়া খেলায় আজ জিতেছি আমি, মারাত্মক জিতেছি। মদ খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি, খাও এবার থেকে, নইলে এটা সহ্য করবো কি করে। শালু কোথায়? শালু ওপরে। ওদের শালুর আবার বিয়ে দিতে হবে। নেশার ঘরে কি বকছো তুমি যাতা? যাতা নয়, সত্যি। রাশেদের বাবা এ বিয়ে অস্বীকার করেছেন, বলেছেন আমরা ব্ল্যাকমেইল করেছি। এ বিয়ে স্বীকার করলে রাশেদকে তিনি ত্যাগ করবেন। আরো বলেছেন এ বিয়ে সাক্ষী একমাত্র কাজী ছাড়া আর কেউ ছিল না। টাকা দিয়েছে তার পরিচয় গোপন রাখতে। ওগো, এই তুমি কি বলছো? হ্যাঁ, ডাকো একবার শাহরুখে, তাকে আমি বলবো মনে কর তোর বিয়ে হয়নি, তুই কুমারী, তোকে আমি আবার বিয়ে দেব। না না, এ হয় না আব্বা। দুনিয়াটা কদিন ধরে দেখছো? অনেক খবর নিয়েছি আমি। ওই মেয়েটিকে দিয়ে বহু ভদ্রলোকের ছেলেকে বধ করেছেন ওই আলম সাহেব। শানুকে দিয়ে? শানুকে দিয়ে? এ হতে পারে না। সরকার গিয়ে তোমাদের বিয়ের খবরটা যখন জানালো, তার কয়েক ঘন্টা পরেই আলম সাহেবের একখানা চিঠি পাই। মামা, মামা চিঠি লিখেছেন তোমার কাছে? হ্যাঁ, আর সেই চিঠিও আমার কাছে আছে। তাতে লিখেছিলেন, কিঞ্চিত অর্থের বিনিময়ে এ বিবাহ অস্বীকার করাইতে পারি, এবং সাক্ষী কেহ নাই একমাত্র কাজী ছাড়া। আমাদের প্রয়োজন অর্থ। কিঞ্চিত অর্থ পাইলে সাহানা এ বিবাহ সম্বন্ধে জীবনের মতো নীরব থাকিতে সম্মত আছে। আপনার মতামত জানাইবেন। তাই কি বিয়ে বুঞ্চির মিথ্যে অজুহাত দেখিয়ে চুপি চুপি বিয়ের ব্যবস্থা? সম্ভবত। তাই কি বিয়ের পর আমাকে দেশে ফিরে যেতে বাধা দিলেন? আমার তাই বিশ্বাস। আর তাছাড়া এই তো তার প্রত্যক্ষ প্রমাণ। টাকা চাই ওদের, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। কত টাকা চাই ওদের? রাশেদ যত টাকা চায় যেন দেওয়া হয় ওকে, আর আজই এখান থেকে যাওয়ার ব্যবস্থা করুন। সাহারা, সাহারা, টাকা তোমাদের খুব প্রয়োজন না? তাই মেয়ের জাল পেতে আমাকে শিকার বানিয়েছিলে। কিন্তু কত টাকা পেলে হৃদয় নিয়ে হৃদয়হীনতার খেলা তোমাদের শেষ হবে? টাকা? হ্যাঁ, নিজের হাতে টাকা দিয়ে আজ দেখতে এলাম টাকা পেলে তোমাদের মুখগুলো কত উজ্জ্বল হয়ে ওঠে। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। কি অর্থের পিপাসা মেটেলি তোমার? চলে যাচ্ছ? হ্যাঁ। কেন? তোমার মুখ যাতে দেখতে না হয়। বেশ, শুধু একটা কথা জেনে যাও, আমি মা হতে চলেছি। সে কথা আমাকে শুনে কি হবে? যাদের স্বভাব টোপ ফেলে শিকার ধরা, তাদের আবার। কি বললে? হ্যাঁ, তোমার ওই অবৈধ সন্তানের পিতা অন্য কেউ হতে পারে, আমি স্বীকার করি না। তুমি স্বীকার করো না? কিরে শানু, হেরে গেলি? দেখলি তো, গরিব হয়ে জন্ম নেওয়া কত বড় অভিশাপ। আমি হচ্ছে সংসারে কোনো উপকার করব,
তোমার কষ্ট হচ্ছে ভাইয়া? কষ্ট জানো সখী মা, এখানে সব অর্থের মাপকাঠি দিয়ে বিচার হয়। শোন সানুমা, দুঃখ করিস না, তোকে আমি আবার বিয়ে দেব। এবার পাড়া শুদ্ধ লোক দাওয়াত করবো, নহবত বসাবো, ধুমধাম করে বিয়ে দেবো। ধুমধাম করে বিয়ার দিতে হবে না। কেন দিতে হবে না? কেন? মামা আমাকে স্নেহ করতেন, মামার দুঃখ ব্যথা বুঝতে পেরেছিলাম, তাই একদিন সবারও জানতে মামা, আমি অভাগী হয়ে জন্মেছি। আমার জন্য অনেক দুঃখ, অনেক কষ্ট সহ্য করেছেন। আপ দুঃখের বোঝা কমিয়ে আমি আমার নিজ দায়িত্বে চলে গেলাম। পৃথিবীর মানুষ ঘৃণা করলেও মাটি বোধহয় আমাকে ঘৃণা করবে না। কিন্তু আমার মধ্যে যে রয়েছে আরেকটি নিরপরাধ প্রাণ, তাই মাটির কোনো আমার তাই হলো না। আশ্রয় দিয়েছিল একজন, কিন্তু নিরাপত্তায় চলে এসেছিলাম এই শহরে। কিন্তু এই দেহ, এই যৌবন আমার কাল হয়ে দাঁড়ালো। পৃথিবীর উপর, মানুষের উপর আমার ঘেন্না ধরে গেছে। তাই বাচ্চাটাকে কোথাও গুজে দিয়ে মরতে গিয়েছিলেন, এই তো? তাছাড়া আর কি বা করতে পারতাম? আত্মসম্মান বন্ধাকে মানুষ করবার কোনো পথে আমার ছিল না। হত থেকে পড়লে তো চলবে না বোন, তুমি যে মা। তোমরা সব এখনই ছেলেটা পড়ে যেত না? দুধ আনতে গিয়েছিলাম মা। দাও। হ্যালো, কে ডাক্তার বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি মাসুদ। আরে শোনো শোনো, কংগ্রেচুলেশন, এ গ্র্যান্ড সাকসেস ফর ইউ। ইয়েস, ইউর ট্রিটমেন্ট ইজ সাকসেসফুল। হ্যাঁ হ্যাঁ, লুনা ছেলেটাকে গ্রহণ করেছে। তুমি সার্থক ডাক্তার, তুমি সার্থক। সত্যি তোমাকে কি বলে যে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আশা কম। ছেলেকে খবর দিয়েছেন? হ্যাঁ,
রাশেদ এসেছে সরকার। এসে যাবে। ছেলেটা বড় অভিমানী, বাপের উপর অভিমান করে চলে গেল। এত বড় ঘরে বিয়ে ঠিক করলাম, তাও করলো না। দোষ কারো নয় সরকার, মিথ্যে আভিজাত্য আর ঐশ্বর্যের অহংকারে আমি আমার সাজানো সংসার ভেঙে ফেললাম। আভিজাত্য, এই ঐশ্বর্য আমার জীবনের অভিশাপ। আমি অবিচার করেছি ওদের দুটো জীবনের উপর। তাই আমার জ্বালানো আগুনে আমি পুড়ে মরছি। আর বোধহয় সময় পাবো না। রাশেদকে তুমি সব সে যেন পূর্ণ মর্যাদা দিয়ে বৌমাকে ফিরিয়ে আনে। আমি ওদের স্বীকৃতি দিয়ে গেলাম। ছোট সাহেব, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না সরকার চাচা, আভিজাত্য আর বংশমর্যাদা বাড়াবার জন্য বাবা এসব মিথ্যে ঘটনা সাজিয়েছিলেন। উহ বাবা, তুমি। আমি তো বলেছি, বড় সাহেব নিজের ভুল বুঝতে পেরে যথেষ্ট অনুতাপও করেছেন। এবার বৌমাকে মর্যাদা দিয়ে নিয়ে এসো ছোট সাহেব। আমার সাহানা নিষ্পাপ, নিষ্কলঙ্ক। শানু, কোথায় পাবো আমি তাকে? সে যে নিজেই নিজের পথ বেছে নিয়েছে। তবে কি বেঁচে আছে কিনা জানি না, তবে অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাইনি। শাহানা নেই। বেঁচে যদি সে থাকে তাহলে আমি তাকে খুঁজে বের করবই। বাপের চোখে নেমে আয় আয় ঘুম আয়, আমার বাপের চোখে নেমে আয় আয় ঘুম আয়, আয় রে
দেব তোরে মুক্ত হীরের গয়না গড়ে একটুখানি বসে যাবি দুষ্ট চোখের ছায় আয় ঘুম আয় আয় রে আয় ঘুম আয় কেউ খুঁজে পায় কেউ বা না পায় কেউ বা আবার পেয়েও হারায় কেউ খুঁজে পায় কেউ বা না পায় কেউ বা আবার পেয়েও হারায় এই কি পৃথিবীর ইতিহাস যার কথা কেউ লিখে রাখে না যার কথা কেউ লিখে রাখে না তুই যে মানুষ সোনা রে আলোর কণা অন্ধকারে তুই যে মানিক সোনা রে আলোর কণা অন্ধকারে অনেক স্নেহের মনি আমার সকল সাধনায় আয় ঘুম আয় আমার বাপের চোখে নেমে আয় আয় ঘুম আয় আয় রে আয় ঘুম আয় ভেবে আর কি করবে বাবা, ফিরবে না বলে যে বেরিয়েছে সে আর আসবে না। সরকার চাচা, আমি আর কদিন, আজ আছি কাল নেই। এবার তুমি সব কাজ সামলে নিয়ে আমাকে ছুটি দাও বাবা। কাজ আমি সামলে নিচ্ছি, কিন্তু কথা দিন আপনি অন্তত আমাকে ছেড়ে যাবেন না। যাবো আর কোথায় বাবা? যেখানে খুশি যাস, কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিন নয়। কিছু করতে তো দেবে না, এভাবে আর কতদিন তোমার বোঝা হয়ে থাকবে? ও, তুই বোঝা হয়ে আছিস নারী, ঠিকই বলেছিস রে। পরকে আপন করতে চাইলে সে আপন হয় না। ভুল হয়ে গেছে আপা, আর বলবো না। থাক, আর মা বাড়াতে হবে না। আপা কি হলো? আসছি। আর কি সেদিন আছে, এখন বাপি তো সব। আমার দিকে তাকাতেও সময় পাও না, হিংসে হয় হিংসে হয়।
বলছো তুমি? বাপি এখন বড় হচ্ছে না? এই তো বাহ, এসো বাপি, চলো চলো চলো। ও চলো। কালকের মতো দুপুরে বাপিকে ফেলেই চলে এসো না যেন। ড্রাইভার সাহেবের দেরি থাকলে বাপিকে আগে নিয়ে এসো। আমি টাটা। টাটা। সেগুলো পিলফারেজের জন্য আমি ইন্স্যুরেন্স ক্লেমের ব্যাপারে আলাপ করতে এসেছি। আচ্ছা আচ্ছা, কি খাবেন, হট অর কোল্ড? কোল্ড কোল্ড ড্রিঙ্ক। ইন্স্যুরেন্স ক্লেমের ফাইলটা পাঠিয়ে দিন তো। ড্রাইভার আব্বা আসছে না কেন? হ্যাঁ ঠিকই তো আছে। আমি বলছিলাম কি, আপনি কনসালটেন্টটা রিলিজ করে নিন, তা না হলে ডেমারেজ লাগছে। লসটা অ্যাসেস করে এমিকেবলি সেটেল করে নেব, ততদিনে ইন্স্যুরেন্স ক্লেম ম্যাচিউর হয়ে যাবে। বেশ তো, আপনি যখন বলছেন। আব্বু বাপি, কটা বাজে? ওহো, তাই তো। দেরি হয়ে যাচ্ছে, খেতে যাবে, চলো। অনেক কষ্ট হবে। যাচ্ছি যাচ্ছি। আপনার ছেলে মেয়ে কটি? এই তো, বেশ দেখতে হয়েছে। চাচাকে সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই চলো। চলো চলো, আপনি কাইন্ডলি কালকে আসুন, আজকে ওর জন্য আর কাজ করা যাবে না। আচ্ছা আসি, খুদা হাফেজ। আচ্ছা চলো চলো, আমরাও দেখি। শাহানা, শানু, জন্য এসেছো এখানে? আবারও কি চাঁদের জুতো মারতে এসেছো? দেখতে এসেছো বুঝি দুঃখকে কেমন করে মুখ থুবড়ে পড়ে আছি? আমি তোমাকে নিতে এসেছি শানু। মেয়ের জীবনটাকে সুপুরির মতো যে যখন ইচ্ছে দাঁতে ফেলে চিবুবে, ভাবতে পারিনি আমি। ফুলের মালা ভেবে শঙ্কুচুর সাপের গায়ে হাত দিয়েছিলাম। কেন তুমি তোমার কামনার পঙ্কে আমার মান সম্ভ্রম সবকিছু ডুবিয়ে দিয়ে আমার এত বড় সর্বনাশ করলে? আমি স্বীকৃতি চেয়েছিলাম, মর্যাদা চাইনি। বিশ্বাস করো শানু, আমি তোমাকে ভালোবাসি। বড় লোকের আবার ভালোবাসা? তোমরা ভালোবাসো টাকা, বাড়ি, গাড়ি, নারীর দেহকে। তোমরা বড় লোক, কিন্তু অন্তরে তোমরা অতি গরিব, অতি নীচ। যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। বেশ, একটা কথা জেনে রেখো, তোমার উপর যে অবিচার আমি করেছি তা ভুল করেই করেছি। বাবা চেয়েছিলেন অভিজাত ঘরে আবার আমার বিয়ে দিয়ে বংশমর্যাদা বাড়াতে, কিন্তু আমি রাজি হতে পারিনি। বিশ্বাস করো, তোমাকে ছেড়ে একটি দিনের জন্য শান্তি পাইনি। শেষে বাবা তার ভুল বুঝেছিলেন, ভেবেছিলেন
তোমাকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের সংসারে নিয়ে যাবেন, কিন্তু সে সুযোগ তার হলো না। এরপর বহু খোঁজ করেছি তোমার, আশা ছিল যদি কোনোদিন তোমার দেখা পাই আর তুমি যদি আমাকে ক্ষমা করতে পারো, তাহলে তোমার হাত ধরে আমাদের সন্তানকে বুকে নিয়ে যাক, আসি। কোথায় যাচ্ছেন? আমি সব শুনেছি ভাই, আমার এখানে এসে এভাবে যাওয়া তো চলবে না। আপা চুপ, বোকামি। আমি ছবি তুলবো, একটু বসো, একটু হাসো। আমাদের খোকাকে তুমি কি করব, খোকাকে আমি পেটেই ধরেছি, মা হবার যোগ্যতা আমার ছিল না। ভেবে দেখলাম ওই নিষ্পাপ শিশু পৃথিবীতে কার পরিচয় বেঁচে থাকবে, তাই। গাড়ির নাম্বারটা মনে আছে? না, শুধু রংটাই মনে আছে। এখন আর ভেবে লাভ নেই, তোমরা দুজন দুজনকে যখন খুঁজে পেয়েছো, তখন তোমাদের খোকাকে নিশ্চয়ই খুঁজে পাবে। হ্যাঁ, খুঁজে পেতেই হবে। নিন। গাড়ি এনে দেখেছি। হ্যাঁ, দেরি করো না, তাড়াতাড়ি। অসুখটা কার? জি না, কোনো রোগের ব্যাপার নয়। তবে ইনি আমার স্ত্রী। আমরা একটা ব্যক্তিগত ব্যাপারে আপনার সঙ্গে আলাপ করতে এলাম, অবশ্যই আপনি কিছু যদি মনে না করেন। বেশ, তো বলুন। আমরা আমাদের হারানো ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। অনেকদিন আগে সে হারিয়ে। তা আমি কি করতে পারি? যদি কোনো সাহায্য করতে পারেন। আমি কেমন করে আপনার ছেলে জানাবো? দয়া করে যদি বলেন আপনার গাড়িতে তেমন কোনো ছেলেকে পেয়েছেন কিনা। আমার গাড়িতে? হ্যাঁ, আপনার গাড়িটির মতো বিকল এ ধরনের একটি গাড়িতে আমি তাকে রেখে গিয়েছিলাম। রেখে গিয়েছিলেন? তবে যে বললেন হারিয়ে গেছে। সে লজ্জার ইতিহাস বলে আপনার ধৈর্যচ্যুতি ঘটাতে চাইনি। শুধু এইটুকু জেনে রাখুন, এক দুর্ভাগিনী মায়ের সেদিন তাছাড়া কোনো উপায় ছিল না। ও, আই এম সরি, আমার গাড়ির সঙ্গে তেমন কোনো ঘটনার যোগ নেই। আপনারা ভুল করেছেন। না না, আমার ভুল হতে পারে, গাড়ি ছিল সেটা। এরকম গাড়ি শহরে অনেক আছে, আর অন্যত্র খোঁজ নিন। আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। চলো। শুনুন, কতদিন আগে ঘটনা বলুন তো? তা বছর 6-7 হবে। 6-7 বছর? আচ্ছা, আপনাদের ঠিকানাটা দেখে যেতে পারেন, কোনো খোঁজ টোজ পেলে জানাবো। ধন্যবাদ। না না, আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে এ ছেলে তাদের? কিন্তু তারা যেভাবে বললেন তাতে তো অবিশ্বাসী। তাছাড়া আমার সে তো আর মিথ্যে নয়। সেরকম গাড়ি আরো রয়েছে। তা আমিও জানি, তাই বলে সত্য আর ন্যায়ের দাবিকে অস্বীকার করবে কেমন করে? কিন্তু তাই বলে যে তাকে বলছে না, তারই বা নিশ্চয়তা কি? তোমার সততার বিচারেও তুমি হেরে যাবে মাসুদ। কেন? তোমার স্ত্রী, সে কি সন্তান ধারণের ক্ষমতা রাখে? ডাক্তার,
সত্যকে সহজভাবে মেনে নিতে হবে ভাই। কিন্তু ডাক্তার, তুমি তো বলেছিলে স্নেহের পরশে মাতৃত্ব একদিন জেগে উঠবেই। তোমার কথাই সত্যি হয়েছে, আমি আর সার্থক হয়েছি। বাপিকে কোলে নিয়ে লুনা তার বঞ্চিত মাতৃত্বের ব্যথা ভুলেছে। এখন আমি কি করব ডাক্তার? আচ্ছা, এক কাজ করলে তো তাদেরকে বরং এখানে আসতে বলি। তুমি যদি তাদের বুঝিয়ে বলতে পারো তাহলে হয়তো। না না, তাদের আসতে হবে না। তুমি বুঝতে পারছো না ডাক্তার, লুনা জানতে পেলে। না না, প্রয়োজন যখন আমাদের, তখন আমি নিজেই যাব। একান্ত অসহায় হয়ে ছেলেকে আপনার গাড়িতে রেখে মরতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। শুধু এই ছেলের জন্য আমাকে বেঁচে থাকতে হলো। আজ তার সন্ধান পেয়েও তাকে ছেড়ে আমি বা বাঁচবো কেমন করে? আপনি হয়তো মা হতে পারবেন, কিন্তু আমার স্ত্রী কোনোদিনই হতে পারবে না। বাপি এখন তার আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, ওকে ছেড়ে সে বাঁচবে না। আমি ভিক্ষে চাইছি, কোনোদিন তার এতটুকু অযত্ন হবে না। রাশেদ সাহেব, বাপি আপনাদেরই থাকবে, অধিকারের দা কোনোদিনই তুলব না। শুধু শুধু আমার স্ত্রীর দিকে তাকিয়ে বাপিকে আমাদের কাছে থাকতে দিই। বাড়ি, গাড়ি, টাকা, পয়সা। কি বললি? টাকা? ওই পেটের সন্তানকে? ব্যবসায়িক সূত্রে আপনার সঙ্গে আমার পরিচয়, তবু আপনার জন্য আমার কি হচ্ছে। কিন্তু বুঝতেই তো পারছেন, যাকে ফিরে পাওয়ার আশায় বিশেষ করে আমরা নতুন করে বাঁচবার স্বপ্ন দেখছি, তাকে পেয়ে হারানোর ব্যথা সাহানা সইতে পারবে না। ঠিকই বলেছেন, পেয়ে হারানোর ব্যথা বড় মর্মান্তিক, বড় বেদনাদায়ক। আপনাদের নতুন করে বাঁচবার স্বপ্নই সার্থক হয়, বাপি আপনাদেরই হবে। কিন্তু বাপির স্নেহের বাগান থেকে মুক্তি পেতে আমাদের কিছু সময়ের দরকার। আমাকে অন্তত দিন সাথে সময় দিন। শুনছো? বলি গেলে কোথায়? তুলো ছাড়া আর যাবোটা কোথায়? আমার সারের মতো চাপাচ্ছ কেন? কি হয়েছে? এই শাহানা মরেনি, বেঁচে আছে। মাথাটা তো খারাপ হয়নি তো? এখনো হয়নি, তবে এবার কিছু হবে। এই রাশেদ চিঠি লিখেছে। মরণ, আমি কি পড়তে জানি? তাই তো। রাশেদ লিখেছে যে শাহানাকে সে খুঁজে পেয়েছে, 2-1 দিনের মধ্যেই ওরা এসে যাবে। শাহানা তাহলে? তবে আর বলছি কি, শুধু ওরা দুজনেই নয়, সঙ্গে আরো একজন আসছে, তোমার নাতি গো, নাতি। বলো কি গো? হা করে রইলে যে? হ্যাঁ, আমি জানতাম এমনি একটা কিছু হবে। রীতিমতো কাজী ডেকে কল পড়িয়ে বিয়ে, একে যাতা ব্যাপার। হ্যাঁ, দেখতে হবে তো বুদ্ধিটা কার। থাক, হয়েছে, আর বুদ্ধি বড়াই করতে হবে না। তোমার বুদ্ধির জন্যই তো মেয়েটা এক কাপড়ে বেরিয়ে গেল। আরে খোদা যা করেন ভালোর জন্যই করেন। এখন তো শাহানাকে কেউ আর অস্বীকার করতে পারবে না। আজকে আমার কি আনন্দ হচ্ছে। শাহানা শুধু বউ নয়, সে এখন মা হয়েছে। কি আশ্চর্য। নাও সরো। তুমি তোমার কাজ করো, আমি তোকে একটু সাহায্য করি। কোনা অন্ধকারে তুই যে মানিক সোনা রে, আলোর কোনা অন্ধকারে অনেক স্নেহের মনি আমার সকল সাধনা। বাপির চোখে নেমে আয় 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 আয়
কি হলো, শোবে না? হ্যাঁ, ভাবছি। কি ভাবছো? ধরো আজ যদি বাপি আমাদের পর হয়ে যায়, যদি কেউ রক্তের দাবি নিয়ে বাপির সামনে এসে দাঁড়ায়। ওসব খারাপ চিন্তাই আমি করি না। কিন্তু বাপিকে আমাদের ফিরিয়ে দিতে হবে। রক্তের সম্পর্কটাই যেখানে বড়, সেখানে কোন অধিকারে বাপিকে আমরা ধরে রাখবো? আমি স্বীকার করি না, বাপি আমার, আমি ওর মা। আমি ওদের কথা দিয়েছিল না। কথা দিয়েছ? তাহলে কেন আমাকে দিয়ে এতদিন মিথ্যে মায়ের অভিনয় করালে? কেন বাপির মুখ থেকে আমাকে মা ডাক শোনালে? কেন বাপিকে আমার বুকে দিয়ে নিঃসন্তান মায়ের ব্যথা ভুলিয়েছিলে? আমি মা হতে চেয়েছিলাম, কিন্তু মিথ্যে মা সাজতে চাইনি। শুধু তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে বাপিকে একদিন এভাবে। লুনা, বাপি আজ ওর হারানো বাবা মাকে ফিরে পেয়েছে, এ কি আমাদের কম আনন্দ? আমরা ভাববো বাপি বলে আমার একটা ছোট্ট ছেলে ছিল, কিন্তু সে হারিয়ে গেছে। না, বাপি হারিয়ে যেতে পারে না। রক্তের সম্পর্কটাই তোমরা বড় করে দেখো, সেখানে স্নেহের দাড়ি বলে কি কিছুই থাকে না? বাপিকে আমি পেটে ধরিনি, কিন্তু বুক ধরেছি। আমি মা, বুঝেছ? আমি মা। আমার ছেলেকে আমি দেব না, দিতে কখনো। বাপি, তোমার আন্টি তোমার জন্য বসে আছে। লক্ষ্মী আব্বু, তুমি যাও, আমি আর তোমার আম্মি কাল যাব। কেমন? যাবে না কেন? আমি কি চাও? তোমাকে যে যেতেই হবে আব্বু। চলো। আমি যাব না। তুমি কথা বলছো না কেন? আমি লুনা, এসো বাপি। আমি বলবে না তো? আমি কিন্তু চলে যাব। আমি 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 বেশ চলন চলেছি। আর কাজেও কখনো না। রাশেদ সাহেব, আমরা চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আসি।
মা হতে চাইনি, আমি তো মিথ্যে মায়ের অভিনয় করেছিলাম। আমি আম্মির কাছে যাব, আমি আম্মির কাছে যাব, আমি আম্মির কাছে যাব, আমি যাব, আমি যাব, আমি আম্মির কাছে যাব, আমি আম্মির কাছে যাব, আমি আম্মির কাছে যাব, আমি যাব, আমি যাব, আমি আম্মির কাছে যাব, আমি আম্মির কাছে যাব। যাব না আম্মি। তোকে ছেড়ে আমিও যে থাকতে পারবো না বাপি। বল বল আমাকে ছেড়ে যাবি না? আমি যতদিন বেঁচে থাকবো আমাকে ছেড়ে যাবি না? বল। আমি তোকে ছেড়ে যাবো না আম্মি, কোনোদিন যাবো না, কখনো যাবো না বাপি। বাপি দেখেছো আমার বাপি। হ্যাঁ চল।